হ্যালো স্টুডেন্টস, ইংরেজিতে যে কোনো অ্যাপ্লিকেশন কিভাবে লেখা যায় তা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে এবং যে কোনো পরীক্ষায় এ ধরনের অ্যাপ্লিকেশন বারবার লিখতে হয়। আমি এখানে বেশ কিছু ফরম্যাট করে দিলাম, যার দ্বারা যে কেউ সহজেই ইংরেজিতে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লিখতে পারবে। আমি এখানে প্রথমে দেখো হেডমাস্টার মশাইকে কীভাবে একটা আবেদনপত্র লেখা যেতে পারে ছুটির জন্য। কারণ আমাদের স্কুলে প্রায়ই ছুটির দরখাস্ত করতে হয়, তাতে স্টুডেন্টরাও দরখাস্ত করে। অনেক সময় স্কুলের স্টাফেরা, স্কুলের যারা কর্মচারী তারাও দরখাস্ত করে ছুটির জন্য। এই ছুটিটার জন্য দুরকমভাবে দরখাস্ত করা হয়, অর্থাৎ দুটো কারণে দু ধরনের ছুটির ক্ষেত্রে দরখাস্ত করা হবে। কী রকম না, হয়তো কেউ অলরেডি ছুটি নিয়েছে বা ছুটি হয়ে গেছে, সেই ছুটি মঞ্জুর করার জন্য, অথবা তারপরে ভবিষ্যতে ছুটির প্রয়োজন, সেই ছুটির জন্য আগাম আবেদন করতে কিভাবে করবে সেই নিয়ে এখানে আমি একটা ফরম্যাট দিলাম। তো আমি প্রথমেই বলি যে আমরা জানি যে সমস্ত অ্যাপ্লিকেশনই এক প্রকার অফিসিয়াল লেটার, তাই যে কোনো অ্যাপ্লিকেশনের ফরম্যাট কিন্তু অফিসিয়াল লেটারের মতোই হবে। সেই অনুযায়ী যাকে লিখতে হবে সেই অফিসের ঠিকানা বাঁদিকে প্রথমে লিখব। যেমন এখানে কোনো হেডমাস্টার মশাইকে যদি অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে প্রথমে আমি টু দি হেডমাস্টার, এরপরে একটা যে স্কুলের হেডমাস্টার সেই স্কুলের নামটা লিখতে হচ্ছে। আমি এখানে কিন্তু কাল্পনিক লিখেছি, এগুলো বাস্তবে অস্তিত্ব থাকতেও পারে নাও পারে। আমি সবই কিন্তু এখানে ঠিকানা, যত কিছু আমি এখানে অ্যাপ্লিকেশনের ঠিকানা লিখছি সবই কিন্তু কাল্পনিক। এটা কিন্তু বারবার বলছি, এটা সবাই খেয়াল করতে হবে সবাইকে, যে এটা কাল্পনিক। এটা যেখানে ঠিকানা হবে সেই ঠিকানা লিখতে হবে। অর্থাৎ টু দি হেডমাস্টার, গেলিয়া হাই স্কুল, গেলিয়া, বাঁকুড়া, পুরো ঠিকানা লিখলাম। এরপরে সাবজেক্ট, মাঝখানে সাবজেক্টটা অবশ্যই লিখব। সাবজেক্ট আর কিছুই নয়, খুবই সোজা, কারণ সাবজেক্টটা প্রশ্নেতেই দেওয়া থাকে। তবে লিভ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই সোজা, লিভ অফ অ্যাবসেন্স বা অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, একই ব্যাপার, সংক্ষেপে লিভ অফ অ্যাবসেন্স আমি এখানে লিখলাম। এরপরে স্যার, যেহেতু হেডমাস্টার বলা রয়েছে, স্যার, হেডমিস্ট্রেস হলে অবশ্যই ম্যাডাম লিখতে হতো, তাহলে স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম অ্যান ওবিডিয়েন্ট সিনসিয়ার স্টুডেন্ট। যদি ছাত্র বা ছাত্রী লিখে তাহলে এই কথাটা লিখছে যে আই অ্যাম অ্যান ওবিডিয়েন্ট সিনসিয়ার স্টুডেন্ট, কিন্তু যদি কোনো স্টাফ বা কর্মচারী হয় তাহলে লিখছে যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম অ্যান ওবিডিয়েন্ট সিনসিয়ার স্টাফ অফ দিস ইনস্টিটিউশন। অর্থাৎ যদি স্টুডেন্ট হয় তাহলে সিনসিয়ারের পরে স্টুডেন্ট, আর যদি কোনো কর্মচারী হয় তাতে কোনো টিচার, ক্লার্ক বা পিয়ন যাই হোক, সে স্টাফ লিখে দিচ্ছে। এবং আমি এই ফরম্যাটটার জন্য এরকম লিখছি, আরও ডিটেলস অনেক কিছু লেখা যেতে পারে, যাতে করে সহজে লেখা যায় সেই ফরম্যাটের জন্য এই কথাটা বলছি, যে সিনসিয়ার স্টুডেন্ট অথবা স্টাফ অফ দিস ইনস্টিটিউশন। এরপরে যদি ছুটি হয়ে থাকে, অর্থাৎ আগে ছুটি নেওয়া হয়েছে, সেইটার জন্য, সেটা গ্র্যান্টটা করার জন্য বা সেটাকে আবার যাতে করে ওই ছুটিটা মঞ্জুর করা হয় তার জন্য যদি লিখতে হয় তাহলে কি লিখব না, আই কুড নট অ্যাটেন্ড স্কুল। এরপরে যদি কোনো একটা ডেটে হয় তাহলে অন, কোন ডেটটায় হলে সেই ডেটটার নাম দিলাম। যদি একদিনের বেশি হয় তাহলে দিলাম ফ্রম ড্যাশ টু ড্যাশ, অর্থাৎ ফ্রম, আমি এখানে একটা কাল্পনিক ডেট লিখে দিয়েছি যে আই কুড নট অ্যাটেন্ড স্কুল অন 12/6/21, অর্থাৎ 12/6/21 যোগদান করতে পারিনি, অথবা ফ্রম 12/6/21 থেকে 15/6/21। এইভাবে যদি আগে স্কুলে আসতে পারেনি কেউ, তার জন্য ছুটি মঞ্জুর করার জন্য, তাতে স্টুডেন্ট হোক, স্টাফ হোক, যেই হোক। আর যদি এরপরে যদি ছুটি
পরে দরকার হবে বা ছুটির প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে দরখাস্ত লিখলে তাহলে কি করব না, আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড স্কুল, আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড স্কুল, এরপর কোনো একটা দিনের জন্য হলে অন একটা তারিখ সময়, আমি এখানে হয়তো 12/6/21 লিখলাম, কি যদি বেশ কয়েকটা দিনের জন্য হয়, এখানে আমি যেমন কয়েকটা দিনের জন্য লিখেছি ফ্রম 12/6/21 থেকে 15/6/21। এবারে কী কারণে না, ডিউ টু অ্যান আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, আমাদের বিশেষ কিছু ব্যক্তিগত কারণ থাকতে পারে, সব সময় সব কারণগুলো বর্ণনা করা সম্ভব হয় না, সেই জন্যে আমি এখানে এক কথায় রেখে দিলাম, সব কারণ এর মধ্যে ঢুকে যাবে, ডিউ টু অ্যান আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ অপরিহার্য পরিস্থিতিতে, অপরিহার্য কারণে, মানে যেটা এড়ানো যাবে না, এরকম একটা অপরিহার্য কারণে আমার ছুটির প্রয়োজন বা আমি আসতে পারি নাই, সব ক্ষেত্রেই এটা লেখা যেতে পারে। এরপরে আমি মাঝখানে আরও যদি কিছু বলার থাকে বলতে পারি, তবে আর কিছু না বললেও সরাসরি কেন আসতে পারিনি, কোন কোন ডেটগুলোতে, এবং বা কোন কোন ডেটগুলো আমার ছুটি প্রয়োজন আমি বলে দিয়েছি, আর আমার কিছু না বললেও হবে, কিন্তু লাস্টের এই সেন্টেন্সটা অবশ্যই লাগাতে হবে, বা সব অ্যাপ্লিকেশানে এই সেন্টেন্সগুলো লাগাচ্ছি বা লাগানো প্রয়োজন। কি লাগাচ্ছি না, প্লিজ গ্র্যান্ট মি দি লিভ অফ অ্যাবসেন্স ফর দি ডে, যদি একটা দিনের জন্য হয় তাহলে ফর দি ডে, আর যদি একের বেশি হয় তাহলে ফর দোজ ডেজ অনলি, অ্যান্ড ডু দি নিডফুল ইন দিস রিগার্ড। একবারে নিশ্চিন্তে আমরা এই সেন্টেন্স লাগিয়ে দিতে পারবো যে প্লিজ গ্র্যান্ট মি দি লিভ অফ অ্যাবসেন্স ফর দি ডে, অর্থাৎ কোনো একটা ডেটের জন্য, তাতে যদি আমার আগে ছুটি হয়ে থাকে সেটা মঞ্জুর করার জন্য হতে পারে, অথবা আমি পরে ছুটি নেব, সব ক্ষেত্রেই কিন্তু এই সেন্টেন্সটা এইভাবে লাগানো যাবে, ফর দি ডে অথবা ফর দোজ ডেজ অনলি, অ্যান্ড ডু দি নিডফুল ইন দিস রিগার্ড। এরপরে থ্যাংকিং ইউ, কমা দিলাম, ইয়োর্স ফেথফুলি, অনেক কিছু লেখা যায়, আমি কিন্তু সব থেকে সহজে মনে রাখার জন্য এবং যাতে করে কেউ দু একটা এই ফরম্যাট মনে রেখে যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারে, তার জন্য আমি একই ভাষা বারবার ইউজ করেছি। তাহলে থ্যাংকিং ইউ, কমা দিয়ে ইয়োর্স ফেথফুলি, কমা দিলাম। এরপরে যদি স্টুডেন্ট হয় তাহলে ইয়োর্স ফেথফুলি পর আগে সই করবে তাদের স্টুডেন্ট, স্টাফ যেই হোক, তাহলে সই করলো। যদি স্টুডেন্ট হয় তাহলে সে সই করার নিচে লিখবে ক্লাস, তার যে ক্লাসে পড়ে, রোল নাম্বার লিখে দিল। আর যদি স্টাফ হয় তাহলে অবশ্যই সই করার পরেই নিচটাতেই সে লিখছে তার পদটা, অর্থাৎ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে, অথবা এ ক্লার্ক হতে পারে, অথবা গ্রুপ ডি পিয়ন হতে পারে, যাই হোক সেই পদটা লিখে কমা দিয়ে সেই স্কুলের নাম অর্থাৎ সেই প্রতিষ্ঠানের নামটা লিখবে। আর বাঁদিকে অবশ্যই ডেটেড করে যে প্রতিষ্ঠানটা বা যে স্কুলটা যে জায়গায় অবস্থিত, অর্থাৎ যেখানে বসে দরখাস্তটা করা হচ্ছে সেই জায়গাটা, এবং ঠিক লিখে তার কমা দিয়ে ঠিক তার নিচে অবশ্যই ডেটটা। আমি যেমন এখানে কাল্পনিক লিখে দিলাম যে যেহেতু গেলিয়া হাই স্কুল, আমি লিখলাম ডেটেড কমা দিয়ে গেলিয়া কমা একটা কাল্পনিক ডেট এখানে লিখে দিলাম যে 11/6/2021। এবং এই ডেট বা ঠিকানা সবই কাল্পনিক, আমি বারবার ওই একটা কথাই বলছি। এরপরে 2 নম্বরে আমি এখানে অনেক সময় আমাদের বিভিন্ন কারণে থানার ওসিকে দরখাস্ত লিখতে হয়, অ্যাপ্লিকেশন লিখতে হয় বিভিন্ন কারণে। তো এখানে বিশেষ করে আমাদের সম্ভাব্য যে সমস্ত কারণগুলো থাকে, অনেক কিছু ক্ষেত্রে আমাদের কিছু হারিয়ে যাওয়ার বিষয়টা থাকে, সেই হারিয়ে যাওয়ার বিষয়টা আমাদের অনেক কিছু অনেক রকমের জিনিস হারাতে পারে। আমি এখানে একটা সম্ভাব্য, হয়তো স্মার্টফোন হারিয়ে গেছে কারো, তো সে কিভাবে লিখবে, বা ওই স্মার্টফোনের ফরম্যাটেই সে হয়তো কারো বাইক হারিয়ে গেছে বা বাইসাইকেল হারিয়ে গেছে বা আরও কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে, তো কিভাবে লিখবে একটু বলে দিই, সবাই দেখে নাও। টু দি অফিসার ইনচার্জ, এই অফিসার ইনচার্জ লেখার প্রসেসটা দেখো, অফিসারে ও বড়, তারপরে হাইফেন দিয়ে ইন ছোট, আবার হাইফেন দিয়ে চার্জের সি বড়, এবারে কমা দিলাম। এবারে সেই পুলিশ স্টেশনের নামটা আমি একবারই বারবার বলছি কাল্পনিক, মানে সম্পূর্ণ কাল্পনিক, এটা বাস্তবে অস্তিত্ব থাকতেও পারে নাও পারে। যে রামনগর পুলিশ স্টেশন, রামনগর মালদা।
এভাবে সেই পুলিশ স্টেশনের ঠিকানাটা অতি অবশ্যই লিখব। তারপরে সাবজেক্ট করলাম মাঝখানে। এগুলো সাধারণত হারিয়ে যাওয়ার ব্যাপারগুলো এগুলো হচ্ছে জিডিআর অর্থাৎ জেনারেল ডায়েরি রিপোর্ট। জিডিআর এগুলোকে জিডিআর বলা হয়, জেনারেল ডায়েরি অর্থাৎ জেনারেল ডায়েরি রিপোর্ট বা জিডিআর ফর দি লস অফ স্মার্টফোন। তাহলে এখানে বাইক হতে পারে কি আরও অন্যান্য কিছু জিনিস হতে পারে, এখানে আমি একটা স্মার্টফোন একটা স্যাম্পেল হিসাবে বলেছি। এরপরে স্যার অথবা ম্যাডাম, অর্থাৎ স্যারও হতে পারেন ম্যাডামও হতে পারেন। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, সব ক্ষেত্রেই এই সেন্টেন্সটি আমি এইভাবে লাগাবো। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ লস্ট মাই স্মার্টফোন। এরপরে কি ইনফর্ম করা হচ্ছে না কি হারিয়েছে বা কি খোয়া গেছে সেটা আমি বলছি। এখানে স্মার্টফোন উদাহরণ হিসাবে দিয়েছি, অন্য কিছু হতে পারে। যে আই হ্যাভ লস্ট মাই স্মার্টফোন কখন কোথায় আমি ডিটেলস একটু এখানেই বলে দেবো যে মাই স্মার্টফোন ইয়েস্টারডে ইভিনিং অ্যারাউন্ড 6 PM অ্যাট পারুল টি স্টল ইন কাটুল মার্কেট আন্ডার ইয়োর জুরিসডিকশন। এই জুরিসডিকশন কথাটা মানে হচ্ছে এখতিয়ার বা এলাকা, অর্থাৎ আপনার এখতিয়ারের মধ্যে পড়ছে কাটুল মার্কেটে ওই পারুল টি স্টলেতে সন্ধ্যা 6টা নাগাদ গতকাল সন্ধ্যাবেলায় ওই স্মার্টফোনটা হারিয়ে গেছে। তাহলে এখানে আমি এটা ডিটেলস একটু দিয়ে দিলাম যে কোথায় কখন কোন সময়ে কি করতে যে জিনিসটা হারিয়ে গেছে বা খোয়া গেছে বা কি হয়েছে সেটা ওই একেবারেই একটু কাল্পনিকভাবে দিয়ে দিলাম। এটা যে যখন যে বিষয়টা নিয়ে লিখবে সেটা একটু দিয়ে দিলেই হয়ে গেল এখানটা অনেকটাই। দি ডিটেলস অফ দি লস্ট আর্টিকেল আর অ্যাজ ফলোজ। এরপর যে জিনিসটা হারিয়েছে তার একটু ডিটেলসটা দেয়া ভালো যাতে করে সহজে ট্রেস করে যায়। তাহলে দি ডিটেলস অফ দি লস্ট আর্টিকেল, হারানো জিনিসটার পুঙ্খানুপুঙ্খ এখানে দেয়া হলো। এবারে যেহেতু এটা স্মার্টফোনের ব্যাপার সেহেতু এরকম আমি কাল্পনিকভাবে দিয়েছি যে নেম অফ দি ব্র্যান্ড অর্থাৎ ব্র্যান্ড নেমটা ওখানে কাল্পনিকভাবে একটা দিতে হবে। সিম স্ট্যাটাস অ্যান্ড দি নাম্বার, সিম স্ট্যাটাস অর্থাৎ ডুয়াল সিম না সিঙ্গেল না কি সিম স্ট্যাটাসটা দিতে হবে, বা সিমের আরও যেগুলো সিম কোম্পানির নাম দিতে পারলে আরও ভালো, তার নাম্বারগুলো। তারপরে কালার, মোবাইলটার কালার দিতে হবে, স্ক্রিন সাইজ, এগুলো যতটা ডিটেলস দেয়া যাবে ততটাই কিন্তু মানে ট্রেস করার ক্ষেত্রে সুবিধা হবে। যতটা ডিটেলস দেওয়া যাবে, অনেকে হয়তো বেশ কিছু জিনিস এই স্ক্রিন সাইজ বা ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং হয়তো ঠিক নাও মনে থাকতে পারে, তবে যতটা দেয়া যাবে আমি ততটাই দিতে বলছি যে তাতে সুবিধা হবে। কালার, স্ক্রিন সাইজ, ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং এগুলো ডিটেলস একটু দেয়া হলো। এবারে বাইক হলো কি অন্যান্য কিছু হলো সাইকেল হলো সেগুলো সব ওইভাবেই ডিটেলসটা একটু দিয়ে দেওয়া ভালো। এরপরে আমি লাস্টে অতি অবশ্যই সব ক্ষেত্রে একই সেন্টেন্স লাগাতে পারবো, সব ক্ষেত্রেই এই সেন্টেন্সটা লাগাতে পারবো। শুরুতে যেমন বলেছি তেমনি শেষেও এই সেন্টেন্সগুলো অবশ্যই লাগাতে পারবো। কি না, আই অ্যাপিল টু ইউ to look into the matter personally. I appeal to you to look into the matter personally so that the lost article can be traced without delay. অর্থাৎ আপনাকে এটা ব্যক্তিগতভাবে একটু তদন্ত করার জন্য আবেদন জানাচ্ছি যাতে করে হারানো জিনিসটা সহজেই খুঁজে পাওয়া যেতে পারে বিলম্ব ছাড়াই। প্লিজ ডু দি নিডফুল ইন দিস রিগার্ড। ওই একই ভাষা আমি বারবার লাগাচ্ছি যাতে করে মুখস্থ হয়ে যায় বা আমরা সব ক্ষেত্রেই লাগাতে পারি নির্দ্বিধায়। থ্যাঙ্কিং ইউ, অফিসিয়াল লেটারের যা ফরম্যাট সব অফিসিয়াল লেটারে একই ফরম্যাটে যাচ্ছে। থ্যাঙ্কিং ইউ, এরপর কমা দিয়ে ইয়োর্স ফেথফুলি, পুরো সইটি করতে হবে অবশ্যই। ইয়োর্স ফেথফুলি মানেই তারপর নিচে সই করতে হবে। এরপরে এদিকে বাঁ দিকে ডেটেড করে, যেহেতু এখানে পুরো ঠিকানাটা লিখতে হবে, পুরো ঠিকানাটা লিখলে কারণ সুবিধা ইনফর্ম করা বা কন্ট্যাক্ট করা, তাহলে পুরো ঠিকানা আমি একটা কাল্পনিকভাবে লিখেছি, সম্পূর্ণ কাল্পনিক, যে কাটুল রামনগর অর্থাৎ গ্রামের নাম, পোস্ট অফিস বা ডিস্ট্রিক্ট এগুলো লিখলাম। বিশেষ করে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া ভালো, কারণ যেটা হারিয়ে গেছে তাছাড়াও অনেকের অন্য কন্ট্যাক্ট নাম্বার হয়তো বাড়িতে কারো নিয়ারেস্ট রিলেটিভ বা কারো বাড়ি ফোন নাম্বার থাকলে সুবিধা যোগাযোগ করে
সেই জন্যই আমি এখানে একটা কাল্পনিক নাম্বার দিতে বলছি, বা যে লিখবে তার যখন বাস্তবে লিখতে হবে তখন সে নম্বরটা দেওয়া ভালো বা নম্বরটা দেবে। তাহলে কন্ট্যাক্ট নম্বর, আর যে ডেটে লেখা হচ্ছে অবশ্যই অবশ্যই ডেট দিতে হবে। যে কোনো লেটার অ্যাপ্লিকেশান ডেটবিহীন হবে না। ডেটবিহীন লেটার অ্যাপ্লিকেশান কোনো অর্থ নাই। অবশ্যই অ্যাপ্লিকেশান হোক আর লেটার হোক ডেটটা দিতে হবে। তাহলে ডেটটা এইভাবেই দেবো অফিসিয়াল লেটারের ক্ষেত্রে, এখানে যেমন ডেটটা দেওয়া আছে। এরপরে আমি আরেক ধরনের লেটারের ফরম্যাট এখানে দিলাম, অ্যাপ্লিকেশন টু দি গ্রাম পঞ্চায়েত প্রধান অর দি মিউনিসিপ্যাল চেয়ারম্যান ফর অ্যান ইনকাম সার্টিফিকেট অর এ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে, যারা পঞ্চায়েত এলাকায় বাস করে তাদের প্রধানের কাছে অনেক সময় ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের দরকার হয়, বা যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাস করে অর্থাৎ পৌরসভাতে, তাদেরও ওই একই ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার হতে পারে। আমি দু রকমটাই একটা ফরম্যাটে করে দিয়েছি, শুধু একটু বুঝে নিলেই হবে। অর্থাৎ এখানে যেমন যারা পঞ্চায়েত এলাকায় তারা টু দি প্রধান, বা পৌরসভার ক্ষেত্রে টু দি চেয়ারম্যান লিখলো। তারপরে এখানে একটা কাল্পনিকভাবে আমি আবার লিখছি যে খাটুল গ্রাম পঞ্চায়েত অথবা খাটুল মিউনিসিপ্যালিটি লিখলো। এরপরে যে জায়গায় খাটুল, তারপরে ডিস্ট্রিক্টে হয়তো বাঁকুড়া লিখলো। তো এইখানে যাই মানে ঠিকানাটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আবার বলছি, ঠিকানাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কোথায় কিভাবে ঠিকানাটা লিখতে হবে আমি এখানে সেটুকু শুধু বলে দিয়েছি। এরপরে সাবজেক্ট আমার বেশি কিছুই লেখার দরকার না। আমি ইনকাম সার্টিফিকেট চাই, তাহলে আমি ইনকাম সার্টিফিকেট লিখলাম। আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই, আমি তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখলাম। অর্থাৎ যেটা চাই আমি সেটা লিখলাম, ইনকাম সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বা অন্য কিছু বিষয়েও হতে পারে। এরপরে গ্রাম পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, উনি মানে স্যার অথবা ম্যাডাম যেটাই হোক না কেন সেটাই লিখতে হবে। স্যার হলে স্যার, ম্যাডাম হলে ম্যাডাম। আর প্রথমে যেভাবে ফরম্যাটটা আমি বলেছি ঠিক সেইভাবে সব ক্ষেত্রেই লাগাতে পারবো। কীরকম না, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই রিসাইড অ্যাট, এরপরে এই অ্যাটের পরে নিজস্ব ঠিকানাটা, অবশ্যই নিজস্ব ঠিকানাটা। আই রিসাইড মানে আমি বসবাস করি, এবারে ঠিকানাটা অবশ্যই দিতে হবে। তাতে সে পঞ্চায়েত এলাকা বা পৌরসভা এলাকা যেখানেই বসবাস করুক, আন্ডার ইয়োর পঞ্চায়েত জুরিসডিকশান অথবা মিউনিসিপ্যাল জুরিসডিকশান, যে পঞ্চায়েতের আন্ডারে থাকবে সে পঞ্চায়েত জুরিসডিকশান কথাটা লিখছে, অথবা যে পৌরসভার আন্ডারে থাকবে সে মিউনিসিপ্যাল জুরিসডিকশান কথাটা লিখছে। তারপরে লিখে ফুল স্টপ দিয়ে এবার দ্বিতীয় সেন্টেন্সে লিখছে যে আই অ্যাম এ সিনসিয়ার রেসপন্সিবল রেসিডেন্ট অফ দিস পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি, যার যেটা এলাকা। তাহলে যে আমি একজন বেশ নিষ্ঠাবান দায়িত্ববান নাগরিক, দায়িত্ববান বসবাসকারী এখানে এই পঞ্চায়েতের বা এই পৌরসভার। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years, আমি 10 বছর ধরে এখানে বসবাস করছি। আই রিকোয়ার অ্যান ইনকাম সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অথবা যা প্রয়োজন সেটা আমি এইভাবে লিখছি যে আই রিকোয়ার, আমার একটা প্রয়োজন ইনকাম সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বা অন্য কিছু বিষয় হলে সেটা। ফর অ্যান আর্জেন্ট পিস অফ বিজনেস, খুব জরুরি কাজের জন্য। এই অ্যান আর্জেন্ট পিস অফ বিজনেস কথাটা মানে হচ্ছে জরুরি কাজের জন্য। এবারে হয়তো কি কাজে নিখুঁত হয়তো যদি কেউ না জানায়, তাতে কিন্তু এক কথাতে এটা লিখে দিলেও কাজ চলে যাবে যে ফর অ্যান আর্জেন্ট পিস অফ বিজনেস, অর্থাৎ জরুরি কাজের জন্য আমার একটা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন। এরপরে আর যদি বিশেষ কিছু কেউ লিখতে নাও পারে, বা আর লেখার দরকার নাও হতে পারে বা দরকার নেই, শুধু এই লাস্টে অবশ্যই এই সেন্টেন্সটা লিখব কি না, প্লিজ কনসিডার মাই অ্যাপ্লিকেশন ফেভারেবলি অ্যান্ড ডু দি নিডফুল ইন দিস রিগার্ড। আমি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে এই সেন্টেন্সটা লাগিয়ে দিচ্ছি এই কারণে, কারণ এইটা লিখে দেওয়া মানে আমার শেষ ফিনিশিংটা, কনক্লুশনটা আরামসে হয়ে যাবে, আর কিছু লেখার দরকার নেই। প্লিজ কনসিডার মাই অ্যাপ্লিকেশন ফেভারেবলি অ্যান্ড ডু দি নিডফুল ইন দিস রিগার্ড। আমার এই আবেদনপত্রটা আনুকূল্য সহকারে চিন্তাভাবনা করবেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি পরে অবশ্যই সিগনেচার করতে হবে, এবং এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো ফুল সিগনেচার করতে হবে, অবশ্যই সিগনেচার করতে হবে। আর আবার সেই আগের মতোই বাঁদিকে ডেটেড করে
অবশ্যই অ্যাড্রেসটা দিতে হবে, ডেটেড করে ফুল অ্যাড্রেস দিয়ে নিচে ডেটটা লিখতে হবে যে ডেটে সে অ্যাপ্লিকেশান করছে। আমি এখানে একটা কাল্পনিক হয়তো 14th জুলাই 2021 এরকম একটা কাল্পনিক, সবই এই ডেট আমি আগেই বলেছি ডেট ঠিকানা সবই কাল্পনিক। এইভাবে কিন্তু এই ডেটেডে পরে এখানে কমা দিয়ে নিজের ফুল ঠিকানাটা ফুল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। এরপরে আরও এক ধরনের আমি অ্যাপ্লিকেশনের কথা এখানে বলবো, অ্যাপ্লিকেশন টু দি হেড অফ দি ইনস্টিটিউশন। অনেক সময় বিভিন্ন স্কুল হোক, বিভিন্ন যে কোনো সরকারি প্রতিষ্ঠান হোক, যেখানে বিভিন্ন কর্মচারীরা কাজ টাজ করে, তাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে কখনো এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট দরকার হতে পারে, এলপিসি অর্থাৎ লাস্ট পে সার্টিফিকেট দরকার হতে পারে, বা রিলিজ অর্ডারের দরকার হতে পারে, বা কখনো লিভ স্টেটমেন্ট দরকার হতে পারে, বা আরও কিছু বিষয় যেগুলো আমরা যারা অনেকে সার্ভিস করেন তারা জানেন যে এই সবগুলো প্রয়োজন হয়। যাই হোক, আমি এই ধরনের যারা বাস্তবে এরকম সমস্যার মুখোমুখি হবেন তারাও কিন্তু এই বিষয়টা এইভাবে দরখাস্তটা করতে পারেন। যাই হোক, আমি একটা জেনারেল ফরম্যাট করে দিচ্ছি যাতে করে সকলেরই কাজে লাগে। তাহলে এবারে যে টু দিয়ে, যেহেতু অফিসিয়াল লেটার, তাহলে যে প্রতিষ্ঠানে ওই কর্মচারী কাজটা করছেন তিনি লিখবেন টু দি স্কুল হলে হেডমাস্টার, আর যদি কোথাও সেক্রেটারির ব্যাপার থাকে তাহলে টু দি সেক্রেটারি, বা কোথাও ম্যানেজারের ব্যাপার থাকলে টু দি ম্যানেজার। যে পদটার জন্য মানে যে প্রতিষ্ঠানে কাজটা করবে, যে প্রতিষ্ঠানে সে স্টাফ, সেই প্রতিষ্ঠানের যিনি হেড তার যে পদ সেই পদটাতে উল্লেখ করে লিখতে হবে, এবং তারপরে সেই ঠিকানাটা লিখতে হবে, অর্থাৎ সেই অফিসটার নামটা অবশ্যই সেই অফিসটার নামটা। এখানে স্কুল হলে হয়তো লেখা হলো গেলিয়া হাই স্কুল, কি কোনো একটা ব্যাংকের ব্যাপার হলো, কোনো একটা অন্য সরকারি প্রতিষ্ঠানের ব্যাপার হলো, বা কোনো একটা কোম্পানির প্রতিষ্ঠান হলো, সেটা অবশ্যই সেই নামটা লিখতে হচ্ছে। তারপর কমা দিয়ে সেটা কোন জায়গায়, সেই জায়গা ঠিকানাটা আমি যেমন বিষ্ণুপুর বাঁকুড়া একটা লিখে দিলাম, এরকমভাবে পোস্ট অফিস সহ ডিস্ট্রিক্ট সহ লিখতে হচ্ছে। সাবজেক্টের ঘরে কি লিখব, আমার যা প্রয়োজন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর এনওসির জন্য আবেদনপত্র হতে পারে, অ্যাপ্লিকেশন ফর এলপিসির জন্য হতে পারে, বা অ্যাপ্লিকেশন ফর রিলিজ অর্ডারের জন্য হতে পারে, বা অ্যাপ্লিকেশন ফর লিভ স্টেটমেন্ট আর অন্যান্য কিছু বিষয়ের জন্য হতে পারে। আমি এখানে সম্ভাব্য এইগুলোর জন্যই লিখলাম। এরপরে যিনি প্রতিষ্ঠান প্রধান তিনি স্যার বা ম্যাডাম যে কোনো একটা হতে পারেন, তাহলে স্যার অথবা ম্যাডাম। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট I am a sincere and dutiful employee of your institution. একবারে সমস্ত যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যখন এইগুলো আমাদের প্রয়োজন হবে, তখন কিন্তু আমি প্রথমে সেন্টেন্সটা অবশ্যই এই রকম লিখতে পারবো, সবাই লিখতে পারবে অবশ্যই, যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম এ সিনসিয়ার অ্যান্ড ডিউটিফুল এমপ্লয়ি, অর্থাৎ আন্তরিক এবং নিষ্ঠাবান এবং কর্তব্যপরায়ণ এমপ্লয়ি বা কর্মচারী অফ ইউর ইনস্টিটিউশন। I have been discharging my duties very sincerely since joining. এরপরে যে দ্বিতীয় সেন্টেন্সটা বললাম এটাও অবশ্যই লাগানো যাবে। I have been discharging my duties very sincerely, আমি আমার কর্তব্য খুবই নিষ্ঠার সঙ্গে আমি পালন করে আসছি সিন্স জয়নিং অর্থাৎ যোগদান থেকেই। নাও আই রিকোয়ার্ড অ্যান এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট হতে পারে, বা এ রিলিজ অর্ডার, যদি কারো এনওসি বা রিলিজ অর্ডার দরকার হয় তাহলে আই রিকোয়ার্ড অ্যান এনওসি অথবা এ রিলিজ অর্ডার ফ্রম ইউর এন্ড, অর্থাৎ আপনার পক্ষ থেকে এগুলো দরকার। তা এরপরে টু কী জন্যে সেটা একটু লিখে দেওয়া ভালো, যে কেউ হয়তো অন্য প্রতিষ্ঠানে জয়েন করবে, টু জয়েন অ্যান অ্যানাদার ইনস্টিটিউশন, কি অন্য কোনো জবে জয়েন করবে, টু জয়েন অ্যান অ্যানাদার জব। যে কারণে হচ্ছে সেটা একটু লিখে দেওয়া ভালো। এইরকম টু এর পরে আমি একটু করে রেখেছি, এখানে একটু ছেড়ে রাখলাম, ওটা যে কারণে সেইটি হচ্ছে, সেই কারণে এনওসি বা রিলিজ অর্ডার দরকার হতে পারে। আর যদি এলপিসি বা লিভ স্টেটমেন্ট দরকার হয় তাহলে এরকমভাবে লেখা যেতে পারে ওই সেন্টেন্সটাই, যে আই রিকোয়ার্ড অ্যান এলপিসি অথবা এ লিভ স্টেটমেন্ট, কী জন্যে না ফর সাম প্রফেশনাল অ্যাক্টিভিটিস, কিছু পেশাগত কাজকর্মের জন্য দরকার। তাহলে এটা এরকমভাবেও লিখে পেরিয়ে যাওয়া যেতে পারে, যে আই রিকোয়ার্ড অ্যান এলপিসি অর এ লিভ স্টেটমেন্ট
ফর সাম প্রফেশনাল অ্যাক্টিভিটিস। এরপরে লাস্টে আমি অবশ্যই এরকম লিখে দিতে পারবো ঠিক আগের মতনই, ওই একই ধরনের সেন্টেন্স বারবার লেখা হচ্ছে বা লিখে দিচ্ছি, যাতে করে সবাইকে সহজেই সুবিধা হয়, মুখস্থ রাখতেও পারে এবং সহজেই লিখতে পারে। কি না, প্লিজ কনসিডার মাই অ্যাপ্লিকেশন ফেভারেবলি অ্যান্ড ডু দি নিডফুল ইন দিস রিগার্ড, ওই একই সেন্টেন্স। এরপরে থ্যাংকিং ইউ, সে একই প্রসেস, আবার কমা দিয়ে ইয়োর্স ফেথফুলি পর কমা দিয়ে অবশ্যই নিচে সইটা করতে হবে, ইয়োর্স ফেথফুলি পরে পুরো সই, এবং নিচে তার পদটা লিখতে হবে। যেমন আগে আমি ওই স্কুলের ক্ষেত্রে যে দরখাস্ত করা হয়েছিল তাতে যেমন বলছিলাম, সেরকম এখানে অবশ্যই তার পদটা লিখতে হবে ওই সইয়ের পরে। আর বাঁদিকে ডেটেড করে ওই যে প্রতিষ্ঠানটা যে জায়গায় অবস্থিত সেই জায়গায় যখন যে অর্থাৎ যেখানে বসে লেটারটা বা অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে সেইটা লেখা হলো। যেমন আমি এখানে কাল্পনিকভাবে লিখলাম ডেটেড বিষ্ণুপুর, এবারে কমা দিয়ে অবশ্যই ডেটটা লিখতে হবে। এখানে কাল্পনিক ডেট আমি দিলাম যে 18 জুলাই 2021, এটা সবই কাল্পনিক, আমি আগেও বলেছি। আরেক ধরনের আমি অ্যাপ্লিকেশনের এখানে কথা বলবো, যেগুলো আমাদের প্রচুর যারা বেকার ভাই বোন রয়েছেন তাদের অবশ্যই প্রয়োজন হয়, বা অনেক সময় বিভিন্ন সরকারি বা বেসরকারি ক্ষেত্রে সংবাদপত্রে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, লোক নিয়োগ করার ক্ষেত্রেও হতে পারে, বা কোনো কিছু প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও হতে পারে, বা বিভিন্ন কারণে বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনের উত্তরে সম্ভাব্য যে দরখাস্ত লেখা যেতে পারে, আমি এখানে একটা লিখেছি। তো এরপরে ওখানে কাকে দরখাস্তটা লিখতে হবে অবশ্যই ঠিকানা দেয়া থাকে, অবশ্যই ঠিকানা দেয়া থাকে পদ সহ। আমি এখানে যদি এরকম ক্ষেত্রে হয়তো থাকতে পারে যে কোন পদটা না দেওয়া রইলো, তাহলে সেই ক্ষেত্রে হয়তো টু দি অ্যাডভার্টাইজার লিখলাম। এবার যদি পদটা দেওয়া থাকে ভালো, সেক্রেটারি, ম্যানেজার, চেয়ারম্যান, যদি পদ যা দেওয়া থাকবে তাহলে টু দি অ্যাডভার্টাইজার অর্থাৎ বিজ্ঞাপন দাতা, কমা দিলাম। এরপরে ওখানে ঠিকানা যা দেওয়া থাকবে, এখানে আমি একটা কাল্পনিক ঠিকানা দিয়েছি, বক্স নম্বর 5468, দি স্টেটসম্যান, কলকাতা 1, যা ঠিকানা দেওয়া থাকবে সেটা। এরপরে সাবজেক্ট, এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর, এবারে কী জন্যে ওটা দরখাস্ত করতে হচ্ছে আমার প্রশ্নেতেই দেওয়া থাকতে পারে, বা আমি বাস্তব জীবনে কী জন্য দরখাস্ত করতে হচ্ছে আমি জানি, আমি শুধু অ্যাপ্লিকেশন ফর সেই জিনিসটা অবশ্যই লিখছি। আমি এখানে একটু ফাঁকা রাখলাম, অ্যাপ্লিকেশন ফর সেই জিনিসটা অবশ্যই লিখে নিতে হবে। এরপরে এই বিজ্ঞাপনদাতা স্যার, ম্যাডাম যা হোক হতে পারেন, তো আমি স্যার অথবা ম্যাডাম লিখলাম। এরপরে এখানে লিখছি, অবশ্যই লেখা যাবে যে ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন দি নিউজ পেপার। এবারে এইটা কোন নিউজ পেপারে না উল্লেখ করে সরাসরি আমি এরকম ইন দি নিউজ পেপার বলে দিলাম, অর্থাৎ নিউজ পেপারে তো দেয়া বিজ্ঞাপনের উত্তরে আই বেগ টু ইনফর্ম ইউ, ওই একই রকমের প্রায় ভাষা, আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড ইন দি ম্যাটার, যাতে করে সব ক্ষেত্রেই লাগানো যেতে পারে সেই জন্য আমি একটা কমন সেন্টেন্স লাগাচ্ছি, কারণ এই কমন সেন্টেন্সটা সব ক্ষেত্রেই লাগানো যেতে পারবে ওই নিউজ পেপারে বিজ্ঞাপনের উত্তরে বা নিউজ পেপারে বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে অ্যাপ্লিকেশন করার জন্য। I am very interested in the matter and I want to offer myself as a candidate for the same. এরপরে এইটা আরামসে লাগানো যেতে পারে যে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দি ম্যাটার অ্যান্ড আই ওয়ান্ট টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দি সেম। মাই বায়োডাটা আর গিভিন বিলো, বায়োডাটা তো অধিকাংশ ক্ষেত্রে বায়োডাটা দিতে হয়, অর্থাৎ বায়োডাটা মানে আমাদের ডিটেলস, নাম বা আমাদের জন্ম তারিখ, একাডেমিক কোয়ালিফিকেশান ইত্যাদি। তাহলে বায়োডাটা আর গিভিন বিলো করে এরকম 1 নম্বরে ফুল নেম, নিজের ফুল নেমটা লেখা হলো, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, একাডেমিক কোয়ালিফিকেশান, কন্ট্যাক্ট নাম্বার, এইগুলো সাধারণত দিলেই প্রায় অনেকটাই দেয়া হয়ে যায়। তার সঙ্গে যদি কেউ মানে কোনো বিজ্ঞাপনে হয়তো পূর্ব কাজের কোনো অভিজ্ঞতার ব্যাপার থাকে তাহলেও সেটাও হতে পারে, বা কারো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান রয়েছে সেসবও দেওয়া যেতে পারে। তাহলে আরও ডিটেলস যত দেয়া যাবে তত আরও ডিটেলস জানানো হচ্ছে, ভালো জিনিস, কিন্তু সম্ভাব্য এগুলো দিলেই কাজ হয়ে যায়। এরপরে লাস্টে অবশ্যই এই সেন্টেন্স দুটো লাগানো যাবে এবং লাগানো উচিত। কি না, অল মাই নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচড হিয়ার উইথ, এখানে সমস্ত প্রয়োজনীয় আমার নথিপত্র দিয়ে দেওয়া হলো।
প্লিজ কনসিডার মাই অ্যাপ্লিকেশান ফেভারেবলি অ্যান্ড ডু দি নিডফুল ইন দিস রিগার্ড। ওই একই সেন্টেন্স, আর তার সঙ্গে একটু আমি যোগ করলাম এই ক্ষেত্রে যে অল মাই নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচড হিয়ার উইথ, প্লিজ কনসিডার মাই অ্যাপ্লিকেশান ফেভারেবলি অ্যান্ড ডু দি নিডফুল ইন দিস রিগার্ড। আবার এই থ্যাঙ্কিং ইউ কমা দিয়ে ইয়োর্স ফেথফুলি করে পুরো সিগনেচার করতেই হবে। আর বাঁদিকে পুরো ঠিকানাটা ডেটেড লিখে কমা দিয়ে পুরো ঠিকানাটা লিখে তারপরে তার নিচে ডেটটা অবশ্যই দিতে হবে, ঠিক আগেকার মতন। এগুলো সব প্রায় একই। তাহলে এরকম বাস্তব জীবনে বা আমাদের বিভিন্ন পরীক্ষাতে এরকম অ্যাপ্লিকেশান বা দরখাস্ত যেগুলো আমরা ফর্মাল অফিসিয়াল লেটারের আন্ডারে পড়ছে, সেগুলো অবশ্যই লিখতে হয়। পরীক্ষাতেও লিখতে হতে পারে, বাস্তব জীবনে লিখতে হতে পারে। আমি প্রায় মোটামুটি শুরুর সেন্টেন্স এবং শেষের সেন্টেন্সগুলো সবই দিয়ে দিয়েছি, বা অধিকাংশ ক্ষেত্রে প্রায় এগুলো লিখলেই হয়ে যেতে পারে। একটা আধটা সেন্টেন্স দিতে হতে পারে, শুধুমাত্র ঠিকানা বা নিজের পদগুলোর একটু পরিবর্তন, বাকি সব প্রায় একই, বা ডেট ঠিকানা পদের শুধু পরিবর্তন ছাড়া সব ফরম্যাট প্রায় একই। যাই হোক, বিশেষ কিছু অসুবিধা হওয়ার কথা নয়, আশা করি সকলেরই কাজে লাগবে। যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানানো যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।